আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি খুবই মজাদার দুধ কদু অথবা দুধ লাউ যেটাই বলি না কেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু এই দুধ লাউটা খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা খেয়েছো অবশ্যই জানো, আর যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখবে। তো দুধ লাউ রান্না করার জন্য এখানে আমি একটি লাউ নিয়েছি, আর এই লাউটা কিন্তু একদমই বাতি। তোমরা দেখি বুঝতে পারবে। দেখো এই লাউয়ের ভিতরে কিন্তু বিচিগুলো একদম শক্ত হয়ে গেছে। তোমরা অনেকেই জানো না যে এই বাতি লাউ দিয়ে দুধ লাউ খেতে খুবই ভালো লাগে। বাতি লাউ দিয়ে একবার যদি তোমরা দুধ লাউ খাও তাহলে বারবারই তোমাদের খেতে মন চাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। আর ছোটরাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তো লাউটাকে আমি ছোকলা ছাড়িয়ে নিয়েছি আর পিস করে কেটে নিয়েছি। এর উপরের হাঁসটা আমি ফেলে দিব। এরপরে লাউয়ের ভিতরে যে বিচিগুলো রয়েছে এগুলো ফেলে দিব। আর লাউয়ের উপরের হাঁসটা আমি এভাবে কেটে নিচ্ছি। এখন এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে আমি মোটা সাইড দিয়ে গ্রেট করে নিব। আর তোমরা চাইলে কিন্তু গ্রেট করে নিতে পারো, আবার বটি দিয়ে কুচিয়েও নিতে পারো। দেখো এখানে আমি সম্পূর্ণ লাউগুলোকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি কিছু পানি দিয়েছি গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি কুচি করে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। আর লাউগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে কিন্তু লাউগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আর লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকেও সিদ্ধ করে নেওয়া যাবে, আবার ঢাকনা ছাড়াও কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে। দেখো আমি কিন্তু এখানে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখন আমি একটি স্ট্যান্ডের উপর রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এখন একটি কড়াইয়ের ভিতরে আমি 1 কাপের একটু বেশি হবে চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি সিদ্ধ করা লাউটাকে দিয়ে দিচ্ছি। আর লাউয়ের পানিটা কিন্তু আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে লাউয়ের ভিতরে কোনো রকমের পানি না থাকে। এখন আমি চিনির সাথে লাউটাকে আশিয়ে নেব, আর পানিটাও যাতে না থাকে সেজন্য খুব ভালোভাবে লাউটাকে আমি এভাবে চিনিতে নেড়ে চেড়ে রান্না করে নিব। বন্ধুরা, চিনিটা কিন্তু পরবর্তীতেও কিছুটা দিয়ে দেওয়া যাবে। দেখো এখানে কিন্তু আমি লাউটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এ পদ্ধতিতে যদি তোমরা দুধ লাউ রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা যখন এভাবে রান্না করবে তখনই কিন্তু বুঝতে পারবে। আর লাউটাকে রান্না করার জন্য আমি এখানে 3 লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ। আর এই দুধ লাউ রান্নার ক্ষেত্রে যতটা দুধ বেশি দেওয়া যায় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে, কারণ এটার নামই হচ্ছে দুধ লাউ অথবা দুধ কদু যেটাই বলো। আমি এখানে 3 লিটার পরিমাণে দুধ নিয়েছি, আর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তবে অনেক বেশি জাল করার দরকার নেই, কারণ লাউটা দেওয়ার পরে আমি জাল করে নিব। দেখো আমি দুধটাকে এখানে জাল করে নিলাম। দুধটাকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি এখানে 3 পিস এলাচি আর 2 থেকে 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দেখো ফুটন্ত দুধের ভিতরে আমি সিদ্ধ করে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এই লাউয়ের কালারটা কিন্তু দুধের ভিতরে রান্না করার পরে চেঞ্জ হয়ে আসবে, খুব সুন্দর একটি কালার চলে আসবে, তোমরা দেখেই বুঝতে পারবে। এখন আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিব। এই দুধ লাউটা যত বেশি জাল করে খাওয়া যায় ততই কিন্তু বেশি ভালো লাগে। তো আমার কিন্তু এখানে দুধ লাউটা রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো। আর ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।